আসসালামু আলাইকুম সুপ্রিয় আমার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মেয়েরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে যেভাবে আছো নিরাপদে আছো, ভালো আছো, সুস্থ আছো। আমি ফেরদৌসী সুলতানা, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত ইংরেজি অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা ইংরেজি বিষয়ের 11 নং কোশ্চেন 2015 সালের 11 নং কোশ্চেন নিয়ে আলোচনা করব। এটাই হবে আমাদের 11 নং কোশ্চেনের লাস্ট ক্লাস। এরপরে তোমরা বাসা প্র্যাকটিস করবে, বইতে যে কোশ্চেনগুলি আছে সেগুলি প্র্যাকটিস করবে। এতদিন আমরা বোর্ডের কোশ্চেনগুলি সব সলভ করলাম, পিএসসিতে যে এক্সামগুলি হয় সেই কোড সেট কোড সহ সব সলভ করলাম, ঠিক আছে? তো আজকে আমাদের এই 11 নং কোশ্চেন প্র্যাকটিস শেষ হয়ে যাবে, বিভিন্ন সালের কোশ্চেনগুলি। তো চলো আমরা 2015 সালের 11 নং কোশ্চেনগুলিতে বিভিন্ন সেট করে কিভাবে এসেছিল আমরা একটু দেখব, তারপরে প্র্যাকটিস করব, ঠিক আছে? তো চলো আমরা আমাদের নির্ধারিত কাজে চলে যাই। দেখো, পিসি কোশ্চেন 2015-এর 11 নং কোশ্চেন, কোড নং ছিল 150201। তো কোশ্চেনটি কী ছিল আমরা একটু দেখি। ইচ ডে ইউ উইল ডু ডিফারেন্ট অ্যাক্টিভিটিস অ্যাকর্ডিং টু দ্য ফলোইং টেবিল, তাই না? বলছে যে নিচে যে টেবিলটি দেওয়া আছে সেখানে বিভিন্ন কাজের কথা আলাদা আলাদা করে বলা হয়েছে। রাইট 5 সেন্টেন্সেস ইউজিং দ্য নেমস অফ দ্য ডেজ অফ দ্য উইক হোয়েন ইউ উইল ডু দ্য অ্যাক্টিভিটিস। অর্থাৎ বলছে যে 5টি সেন্টেন্স লিখতে হবে এই উইকের ডেগুলি ব্যবহার করে, তুমি যখন এই কাজগুলি করো। ফ্রাইডে ইজ দ্য লাস্ট ডে অফ দ্য উইক, শুক্রবার হলো সপ্তাহের শেষ দিন। তো সেই অনুযায়ী কি হবে, স্যাটারডে তাহলে ফার্স্ট ডে হবে, তাই না? তো স্যাটারডে দিয়ে আমাদের সপ্তাহটা শুরু হবে এখানে। তো দেখি আমাদের টেবিলে কি কি আছে লেখা, আমরা টেবিলে চলে যাই। দেখো কি বলেছে, ডেজ অফ দ্য উইক, আর একটা কলামে নেম অফ দ্য ওয়ার্কস, তাই না? উইকের কোন দিন, ডান পাশে কী কাজ করো সেটা আর কি। ফার্স্ট ডে লুক আফটার গার্ডেন, তাই না? বাগান দেখাশোনা করে, লুক আফটার দেখাশোনা করা। থার্ড ডে ক্লিন মাই রুম, রুম পরিষ্কার করে, আমার রুম পরিষ্কার করি। ফোর্থ ডে সুইমিং প্র্যাকটিস, তাই না? সাঁতার প্র্যাকটিস অনুশীলন করি। ফিফথ ডে ফুটবল প্র্যাকটিস, ফুটবল খেলা প্র্যাকটিস করে। এবং লাস্ট বলেছে সিক্সথ ডে ড্রয়িং প্র্যাকটিস, তাই না? অঙ্কন অনুশীলন করে। তো আমাদের টেবিলে কী ছিল আবার একটু দেখে নিই। ডেজ অফ দ্য উইক, নেম অফ দ্য ওয়ার্ডস তোমরা লিখে ফেলো। হ্যাঁ, যত লিখবে তত প্র্যাকটিস করা ভালো হবে, তত তোমাদের ধারণা আরও গভীর হবে। কাজেই সাথে সাথে তোমরা লিখে ফেলবে, চেষ্টা করবে। ডেজ অফ দ্য উইক, নেম অফ দ্য ওয়ার্ডস। ফার্স্ট ডে লুক আফটার গার্ডেন, থার্ড ডে ক্লিন মাই রুম, ফোর্থ ডে সুইমিং প্র্যাকটিস, ফিফথ ডে ফুটবল প্র্যাকটিস, সিক্সথ ডে ড্রয়িং প্র্যাকটিস। ঠিক আছে? তো এই ছিল আমাদের কোশ্চেন। তোমরা একটু কোশ্চেনটা তুলে ফেলো, সবাই খাতা কলম নিয়ে রেডি থাকো এবং কোশ্চেনও তুলে ফেলো। এর সাথে তোমরা আমাদের যে সহায়ক বইটি আছে সেটাও হাতে নিয়ে 2015 সালের ওই সেট কোডের কোশ্চেনে চলে যাও, সেখান থেকে একটু দেখে নাও। তো এই ছিল আমাদের কোশ্চেন। আমি পুরো কোশ্চেনটি আবার বলছি। তো দেখো, ইচ ডে একটু মিলিয়ে নাও। ইচ ডে ইউ উইল ডু ডিফারেন্ট অ্যাক্টিভিটিস অ্যাকর্ডিং টু দ্য ফলোয়িং টেবিল। রাইট 5 sentences using the names of the days of the week when you will do the activities. Friday is the last day of the week. Days of the week, name of the words. First day, look after garden. Third day, clean my room. Fourth day, swimming practice. Fifth day, football practice. Sixth day, drawing practice. এই ছিল আমাদের কোশ্চেন। এটা ছিল পিইসি কোশ্চেনের 2015-এর 11 নং কোশ্চেন, কোড নং 150201। তো চলো লিখে ফেলো, আশা করি লেখা শেষ করে ফেলতেছো। তো চলো এখন একটু অ্যান্সারটা দেখে নিই। আনসারটা আমরা একটু দেখে ফেলি। আনসারটা সেন্টেন্সে প্যারা করে সাজিয়ে লিখতে হবে, ঠিক আছে? আনসার সাজিয়ে, সেন্টেন্সগুলি সাজিয়ে প্যারার মতো করে লিখতে হবে। তো
দেখে আনসারটা কিভাবে সাজানো হলো। কোশ্চেনের আনসারটি এভাবেই সাজানো হলো। দেখো তোমরা লিখে ফেলবে, সাথে সাথে লিখে ফেলবে। আমি খুব আস্তে আস্তে বলছি। অন স্যাটারডে লেখাটা দেখো স্ক্রিনে পুরো আসছে, তোমরা একটু লিখে ফেলো। অন স্যাটারডে, যেহেতু ফার্স্ট ডে ছিল, যেহেতু ফ্রাইডে ছিল লাস্ট ডে, তাহলে ফার্স্ট ডে অবশ্যই স্যাটারডে। তা কী হবে? অন স্যাটারডে আই লুক আফটার মাই গার্ডেন, তাই না? থার্ড ডে, তাহলে সেকেন্ড ডে হবে সানডে, তাহলে সানডে এখানে বলেনি, বলেছে থার্ড ডে। থার্ড ডে তাহলে আমরা জানি মানডে। অন মানডে আই ক্লিন মাই রুম। ফোর্থ ডে হবে অন টুয়েসডে আই ডু সুইমিং প্র্যাকটিস। ফিফথ ডে হবে ওয়েনেসডে, তাহলে কি হবে? অন ওয়েনেসডে আই ডু ফুটবল প্র্যাকটিস। সিক্সথ ডে তাহলে কি হবে? সিক্সথ ডে হবে নিয়ম অনুযায়ী অন থার্সডে আই ডু ড্রয়িং প্র্যাকটিস। এটি আমাদের যে সহায়ক বইয়ের অ্যান্সার শিট আছে সেখানে কিন্তু ভুল আছে, ওখানে লেখা আছে অন স্যাটারডে, ওটা হবে অন থার্সডে। ফিফথ ডে হবে অন থার্সডে, কারণ ফ্রাইডে যদি লাস্ট ডে হয় তাহলে স্যাটারডে ধরে সিক্স ডে হয় থার্সডে। ঠিক আছে? তো আনসার আমি আবার বলছি। অন স্যাটারডে আই লুক আফটার মাই গার্ডেন। অন মানডে আই ক্লিন মাই রুম। অন টুয়েসডে আই ডু সুইমিং প্র্যাকটিস। অন ওয়েডনেসডে আই ডু ফুটবল প্র্যাকটিস। অন থার্সডে আই ডু ড্রয়িং প্র্যাকটিস। আমি আবার বলছি, একটু লিখে ফেলো তোমরা। আমি আস্তে আস্তে বলছি, তোমাদের লেখার সুবিধার্থেই আমি আস্তে আস্তে বলছি। তো দেখো, অন স্যাটারডে আই লুক আফটার মাই গার্ডেন। অন মানডে আই ক্লিন মাই রুম। On Tuesday, I do swimming practice. On Wednesday, I do football practice. On Thursday, I do drawing practice. ঠিক আছে? তো এই ছিল আমাদের পিএসসি কোশ্চেনের 2015-এর 11 নং কোশ্চেন, কোড নং 150201। কোশ্চেন বোঝানো হলো এবং আনসারও কীভাবে সাজিয়ে লিখতে হবে তাও দেখানো হলো। তোমরা দ্রুত লেখা শেষ করে ফেলো। তারপরে চলো আমরা আর একটি কোড সেট করে চলে যাই, দেখি সেই সেট কোডে কী কোশ্চেন এসেছিল। একটু লিখে ফেলো, খুব তাড়াতাড়ি লেখার চেষ্টা করো। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। চলো আমরা নেক্সট কোশ্চেনটা একটু দেখে নিই। পিএসসি কোশ্চেন 2015-এর 11 নং কোশ্চেন, কোড নং 150203 150210 এসেছিল। কি বলেছে কোশ্চেন একটু দেখে নিই। এখানে কোশ্চেনটি একটু অন্যরকম করে এসেছে, দেখো। রাইট 5 সেন্টেন্সেস, 5 সেন্টেন্সেসে কিন্তু লিখতে বলেছে। হ্যাঁ, ডিসক্রাইব হোয়েন ইউ ডু দিস অ্যাক্টিভিটিস, বর্ণনা করো তুমি এই কাজগুলি যখন করো। আনসার দ্য কোশ্চেন্স ইন সেন্টেন্সেস, উত্তরগুলি বাক্যে লিখবে। এ, হোয়াট টাইম ডু ইউ গেট আপ, কখন তুমি ঘুম থেকে ওঠো। হোয়াট টাইম ডু ইউ হ্যাভ ব্রেকফাস্ট, কখন তুমি সকালে নাস্তা খাও। ব্রেকফাস্ট সকালের নাস্তা তোমরা জানো। হোয়াট টাইম ডু ইউ গো টু স্কুল, কখন তুমি স্কুলে যাও, মানে কটার সময় আর কি। হোয়াট টাইম ডু ইউ হ্যাভ লাঞ্চ, কটার সময় তুমি তোমার দুপুরের খাবার খাও। হোয়াট টাইম ডু ইউ টেক ডিনার, হ্যাঁ, কোন সময় তুমি তোমার রাতের খাবার খাও। তো এই ছিল আমাদের কোশ্চেন। এখন এই কোশ্চেনের আনসারগুলি 5 সেন্টেন্সে লিখতে হবে। যদি 5 সেন্টেন্সে লিখতে হয় তাহলে প্যারা করে লেখাই বেটার। ঠিক আছে? তো চলো আমরা প্যারা করেই লেখাটা শিখে ফেলি। তো আমি আবার কোশ্চেনটি বলছি। রাইট 5 সেন্টেন্সেস, ডিসক্রাইব হোয়েন ইউ ডু দিস অ্যাক্টিভিটিস, আনসার দ্য কোয়েশ্চেন্স ইন সেন্টেন্সেস। এ, হোয়াট টাইম ডু ইউ গেট আপ। বি, হোয়াট টাইম ডু ইউ হ্যাভ ব্রেকফাস্ট। সি, হোয়াট টাইম ডু ইউ গো টু স্কুল। ডি, হোয়াট টাইম ডু ইউ হ্যাভ লাঞ্চ। ই, হোয়াট টাইম ডু ইউ টেক ডিনার। ওকে, তো চলো আনসারটা কীভাবে সাজিয়ে লিখতে হবে একটু দেখে নিই। চলো আনসারটা এভাবে সাজানো হলো। প্রতিটা কোশ্চেনের আনসারই প্যারা করে লেখা হলো আর কি। তো প্রথম কোশ্চেন ছিল এ, হোয়াট টাইম ডু ইউ গেট আপ, কীভাবে লিখবো। আই গেট আপ ফ্রম বেড অ্যাট 5 AM। হোয়াট টাইম ডু ইউ হ্যাভ ব্রেকফাস্ট, আই হ্যাভ মাই ব্রেকফাস্ট অ্যাট 7 AM, তাই না? তো তারপরে কোশ্চেন ছিল হোয়াট টাইম ডু ইউ গো টু স্কুল। তো আই গো টু স্কুল অ্যাট 8 PM 8 AM, সরি, স্কুলে তো সকালবেলায় যেতে হবে। আই গো টু স্কুল অ্যাট 8 AM। তারপরে কোশ্চেন ছিল হোয়াট টাইম ডু ইউ হ্যাভ লাঞ্চ। আই হ্যাভ মাই লাঞ্চ অ্যাট 1:30 PM। হোয়াট টাইম ডু ইউ টেক ডিনার। আই টেক মাই ডিনার অ্যাট 9 PM। তো প্রথম কোশ্চেনের অ্যান্সারটি এভাবে হলো যে বাংলা অর্থটা এরকম যে আমি 5টার সময় ঘুম থেকে উঠি, 7টার সময় সকালে নাস্তা খাই, 8টায় স্কুলে যাই,
দুপুরের খাবার খাই 1:30 অর্থাৎ 1:30টায়, আর রাতের খাবার খাই 9টায়। ঠিক আছে, তো এই ছিল আমাদের 1502031502110 এর কোশ্চেন এবং আনসারটি এভাবে লেখা হলো। আমি আনসারটি আবার বলছি। আই গেট আপ ফ্রম বেড অ্যাট 5 AM, I have my breakfast at 7 AM, I go to school at 8 AM, I have my lunch at 1:30 PM, I take my dinner at 9 PM। তো এই ছিল আমাদের 11 নং কোশ্চেন, কোড নং 1502031502110 এর আনসার। তো চলো আমরা নেক্সট কোশ্চেন কি এসেছিল একটু দেখে নিই। আমরা আবার নেক্সট কোশ্চেনে চলে যাই, দেখা যাক আমাদের নেক্সট কোশ্চেন কী ছিল। তো চলো পিএসসি কোশ্চেন 2015 এর 11 নং কোশ্চেন, কোড নং 1502161, 1502224, 15023 এই সেট কোডগুলিতে এসেছিল 11 নং কোশ্চেন। কোশ্চেনটি এরকম ছিল, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই রাইটিং দ্য টাইম সো দ্যাট দ্য স্টোরি মেক সেন্স। অর্থাৎ সেন্স অনুযায়ী স্টোরিটার সময়টা বসাইতে হবে আর কি, যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে সেই অনুযায়ী টাইম বসাইতে হবে কিন্তু। ঠিক আছে, তো চলো আমরা একটু দেখে নিই স্টোরিটা কীভাবে সাজানো আছে। আই অ্যাম সোনিয়া, ইন দ্য ইভিনিং অ্যাট ড্যাশ আই সিট অ্যান্ড স্টাডি, আই স্টাডি ফর অ্যান আওয়ার, দেন অ্যাট ড্যাশ আই টেক এ শর্ট ব্রেক ফর 15 minutes, I sit and study again at dash. After completing my studies, I watch TV for 30 minutes from dash to dash. Then I take my dinner at dash. অর্থাৎ কি বলেছে, আমি সোনিয়া, সন্ধ্যায় সময়টা বসাইতে হবে। আমি এতটার সময় বসি এবং আমার পড়ালেখা শুরু করি। আমি 1 ঘন্টা পড়াশোনা করি, তারপরে আমি একটু ছোট বিরতি নেই 15 মিনিটের জন্য, তারপরে আমি আবার পড়তে বসি। পড়া শেষ করে আমি একটু টিভি দেখি, 30 মিনিট টিভি দেখি, সেটা কয়টা থেকে কয়টা লিখতে হবে, তারপরে আমি রাতের খাবার খাই। ঠিক আছে, তো কোশ্চেনটি আমি আবার বলছি, তোমরাও লিখে ফেলো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই রাইটিং দ্য টাইম সো দ্যাট দ্য স্টোরি মেক সেন্স। আই এম সোনিয়া, ইন দ্য ইভিনিং অ্যাট ড্যাশ আই সিট অ্যান্ড স্টাডি, আই স্টাডি ফর অ্যান আওয়ার, then at dash I take a short break for 15 minutes, I sit and study again at dash. After completing my studies, I watch TV for 30 minutes from dash to dash, then I take my dinner at dash। তো সিকোয়েন্স অনুযায়ী আমরা সময়টা বসাবো। তো চলো আমরা প্যারা করেই লিখে নিই, প্যারা করেই আমরা সময়টা বসাই। তো দেখো আনসারটা এভাবে সাজানো হলো। আই এম সোনিয়া, ইন দ্য ইভিনিং অ্যাট 7 PM, তাই না, ইন দ্য ইভিনিং অ্যাট 7 PM আই সিট অ্যান্ড স্টাডি, আই স্টাডি ফর অ্যান আওয়ার। তো বলছে 1 ঘন্টা, যদি 1 ঘন্টা হয় তাহলে 7টায় যদি শুরু করে তাহলে সেন্স অনুযায়ী সময় বসাতে হবে 8, তাই না। দেন অ্যাট 8 PM আই টেক এ শর্ট ব্রেক ফর 15 minutes, 1 ঘন্টা পরে সে 8টার সময় শর্ট ব্রেক নিল, তো নিল হলো যে তোমার 15 minutes, তাহলে কি হবে, আই সিট অ্যান্ড স্টাডি অ্যাগেইন অ্যাট 8:15 PM, তাই না, আবার সে বসলো 15 মিনিট পরে, অর্থাৎ টাইম বসাতে হবে 8:15 PM। আফটার কমপ্লিটিং মাই স্টাডিজ আই ওয়াচ টিভি ফর 30 minutes ফ্রম, দেখো 30 মিনিট যেহেতু তুমি টিভি দেখতে পারবে তাহলে সময়টা এভাবে বসানো হয়, বসানো গেলে ভালো হবে। দেখো 9:30 PM to 10 PM, তাই না, 30 মিনিট হয় দেখো হিসাব করে। হ্যাঁ, তো দেন আই টেক মাই ডিনার অ্যাট 10:30 PM। ঠিক আছে, হ্যাঁ, 9:30 থেকে 10টা পর্যন্ত টিভি দেখলো, তারপরে একটু করলো, তারপর সে কী করলো, ডিনার করলো 10:30 PM বা 10 PM লেখো, অসুবিধা নেই, যে টিভি দেখার পরে তুমি ডিনার করতে বসলাম। ঠিক আছে, তো আমি আবার বলছি, I am Sonia, in the evening at 7 PM I sit and study, I study for an hour, then at 8 PM I take a short break for 15 minutes, I sit and study again at 8:15 PM. After completing my studies, I watch TV for 30 minutes from 9:30 PM to 10 PM. Then I take my dinner at 10:30 PM. তো এই ছিল সেট কোড 1502161, 1502224, 15023 তোমরা আশা করি বুঝতে পেরেছো। 11 নং কোশ্চেন আমাদের অনেকগুলি প্র্যাকটিস করা হলো। আমি ধরে নেব তোমাদের এখন আর কোনো সমস্যা থাকার কথা না।
তোমরা যদি তারপরও না বুঝতে পারো, তারপরে এই যেগুলি প্র্যাকটিস করানো হলো সেগুলি সব এক জায়গায় তুলে বারবার দেখবে, তাহলে তোমাদের ধারণাটা আরও গভীরে যাবে এবং ভালো বুঝতে পারবে। ঠিক আছে? তো এর পরের ক্লাস থেকে আমরা 11 নং কোশ্চেন আমরা আর প্র্যাকটিস করব না, অনেকগুলি প্র্যাকটিস করানো হয়ে গেল। তো এরপরে আমরা একটু রিয়ারেঞ্জ প্র্যাকটিস করব। রিয়ারেঞ্জ মূলত আমাদের যে সহায়ক বইতে আছে সেখানে রিয়ারেঞ্জ, সেগুলিও দেখবে, বিভিন্ন সালের কোশ্চেনগুলো প্র্যাকটিস করবে। এখন আমরা তোমাদের বই থেকে একটু ধারণা নেওয়ার জন্য আমরা রিয়ারেঞ্জ, আমাদের যে টেক্সট বুক ইংলিশ ফর টুডে আছে সেখান থেকে আমরা সেন্টেন্স, তাই না, যে আমাদের টপিকগুলি আছে সেখান থেকে আমরা সেন্টেন্স নিয়ে আমরা রিয়ারেঞ্জ প্র্যাকটিস করব। তা নেক্সট ক্লাসে আমরা রিয়ারেঞ্জ প্র্যাকটিস করব। তোমরা মেইন বই হাতে রাখবে, মেইন বই থেকেই আমি কাজ করাবো। ঠিক আছে? মেইন বই থেকে কাজ করাবো। তো চলো একটু দেখি হোমওয়ার্কটা কি থাকবে আজকে। আজকে একটু হোমওয়ার্ক দিয়ে দেব। চলো আমরা একটু হোমওয়ার্কটা দেখে নিই আজকে। হোমওয়ার্ক থাকবে তোমাদের, এতদিন তো তোমাদের বিভিন্ন সালের কোশ্চেন প্র্যাকটিস করানো হলো। এখন আমাদের যে সহায়ক বইটি আছে সেখান থেকে দেখো, অ্যাডভান্স লার্নার্স কমিউনিকেটিভ ইংলিশ বইয়ের পেজ নং 190 3 নং কোশ্চেনটি। ঠিক আছে? 191 পেজের 5 নং এবং 193 পেজের 10 নং কোশ্চেন, এই তিনটি কোশ্চেন তোমরা SW খাতায় সুন্দর করে লিখবে এবং প্র্যাকটিস করবে। ঠিক আছে? তো যেহেতু আমাদের 11 নং কোশ্চেন অনেকগুলি প্র্যাকটিস করা হয়েছে, তোমরা তারপরও বইতে যেগুলি আছে ওগুলি একটু দেখবে। কি করবে, এখন বাসায় তো প্র্যাকটিস করতে হবে, তাই না? পরিস্থিতি তো এভাবেই আমাদের সব জায়গায় এই একই পরিস্থিতিতে আমরা আছি সবাই আটকে। কাজে যখন আল্লাহ আবার আমাদের সুযোগ করে দেবে একসাথে করার, তখন আমরা আরও ডিটেলস আলোচনা করব। আমাদের যে গ্যাপটা থেকে যাবে সেটা আমরা আবার পুনরায় ক্লাসে আলোচনা করব। ঠিক আছে? কারণ তোমরা এবং আমি সামনাসামনি ক্লাস প্ল্যাটফর্মে যদি না থাকি তাহলে আসলে একটু সমস্যা হয়। তারপরে আমরা এভাবে যতটুকু তোমাদের কাছে পৌঁছাতে পারছি আমরা চেষ্টা করছি, তাই না? আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি তোমাদের কাছে এই পড়ার মেসেজগুলো দেওয়ার জন্য। তোমরা ভালোভাবে পড়াশোনা করবে। ঠিক আছে? তো এর পরের ক্লাসে আমরা রিয়ারেঞ্জ নিয়ে আলোচনা করব। আর আমাদের পরীক্ষার ইনস্ট্রাকশন যখন আমরা পাবো তখন আমরা তোমাদের সিলেবাস জানিয়ে দেবো। তারপরে আমাদের সব কিছুই প্র্যাকটিস করতে হবে, তাই না? আমাদের তো সিলেবাস অনেক আগেই শেষ হয়ে গেছে। তো আমরা এখন জাস্ট রিভিশনে আছি। আমরা বিভিন্ন সময় বিভিন্ন জিনিসগুলি নিয়ে রিভিশনে যাচ্ছি। আমাদের সাফিয়া আপা এখন আনসিন প্র্যাকটিস করাবে। আমি রিয়ারেঞ্জ প্র্যাকটিস করানোর পরে আমি আবার ইংলিশ ফর টুডেতে চলে যাব। সেখান থেকে আবার গল্পগুলি, বইয়ের ভিতরে কিছু জিনিস থাকে যেগুলি আসলে আমাদের পরীক্ষার জন্য, পিএসসি পরীক্ষার জন্য আমরা একেবারে বইয়ের এক্সারসাইজগুলি করিনি। আমরা নিয়ম অনুযায়ী কোশ্চেন প্যাটার্নগুলি তোমাদের প্র্যাকটিস করাইছি। আমরা একটু বই থেকেও কাজ করব, কারণ আমাদের একটু বেসিক জিনিসগুলি জানার দরকার আছে। ঠিক আছে? তাহলে আমি চলে যাব ইংলিশ ফর টুডে বইয়ের বিভিন্ন ইম্পর্টেন্ট টপিকগুলির ভিতরে কী জিনিসগুলি আছে। হ্যাঁ, তারপরে আমরা এর ভিতরে আরেকদিন WS কোশ্চেন প্র্যাকটিস করব, সেগুলি আমরা বই থেকেই প্র্যাকটিস করব। তো এইভাবেই আমরা আগাবো। এখন তোমরা পড়াশোনা করবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, অভিভাবকের কথা শুনবে এবং আমরা যখন যে টিচার যেভাবে তোমাদের ইনস্ট্রাকশন দিচ্ছি, যেভাবে তোমাদের কাছে মেসেজ পৌঁছাচ্ছি, তোমরা ঠিকঠাক মতো সেগুলি করবে, দুষ্টুমি করবে না। হ্যাঁ, তো এই বলেই আজকে আমি আমার পাঠ শেষ করছি। থ্যাংকস ফর বিইং উইথ মি। আল্লাহ হাফেজ। হ্যাঁ, ফি আমানিল্লাহ।